স্বাগত জানাচ্ছি ইনসাফের নিয়মিত আয়োজন ইনসাফের মুখোমুখিতে। আজকে আমাদের অতিথি স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালেদ। আজকে আমরা কথা বলবো ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি কি? 5 আগস্ট ফেসিবাদের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসেই সবচেয়ে যে ব্যাপারটা অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার ছিল সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলো। এর কারণ হচ্ছে আমাদের বিপ্লব পরবর্তী ক্যাম্পাসগুলোতে যাতে রাজনৈতিক আধিপত্য বিস্তারের যে ব্যাপারটা সেই ক্ষেত্র যেন না হয়ে ওঠে ক্যাম্পাসগুলো, সেজন্য ক্যাম্পাসের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, সব সার্বিক ব্যাপারগুলোতে নিয়েই ছাত্র সংসদ নির্বাচনগুলো খুবই জরুরি ছিল। আর যেহেতু জুলাই সহ প্রায় সবগুলো আন্দোলনের একটা মূল ক্ষেত্র হয়ে ওঠে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসু নির্বাচনটা আরও বেশি গুরুত্ববহ ছিল। সেই লক্ষ্যে আমরা ডিসেম্বরের শেষ দিক থেকে সম্মিলিত ডাকসু আন্দোলন ব্যানারে আমরা আন্দোলন শুরু করেছিলাম। সেটা ধীরে ধীরে রমজানের পরবর্তীতে এসে কোরবানির আগে আমরা সর্বশেষ অনশনে বসেছিলাম ডাকসু রোডম্যাপের দাবিতে বা নির্বাচন কমিশন ঘোষণার দাবিতে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে গত 2-3 দিন আগে। তো এরপরও আমরা জানিয়েছিলাম যেন তফসিলটা কবে দেওয়া হয় বা তফসিলটা সপ্তাহখানেকের মধ্যে যাতে দেওয়া হয়, এই দাবিটা আমাদের ছিল। আজকেও যোগাযোগ করেছি প্রশাসনের সাথে, নির্বাচন কমিশন মিটিং বসেছেন, আজকেও মিটিং ছিল তাদের, রোববারে তারা মিটিং করবে। এর পরবর্তীতে হয়তো খুব শীঘ্রই তারা তফসিল ঘোষণা করবে এবং তফসিল ঘোষণার মাধ্যমে হয়তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন সেটা আমরা দেখতে পাবো, সেই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। এই সময়ে ডাকসু অনুষ্ঠিত না করতে পারলে কি ধরনের প্রবলেম হতে পারে শিক্ষার্থীদের? যেটা আমি আগেও বলছিলাম যে যেহেতু ফেসিবাদের পতন হয়েছে এবং আমাদের পুরো দেশে বা আমাদের ক্যাম্পাসগুলোতে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যেটা আগে হয়তো ফেসিবাদের দখলে ছিল, ছাত্রলীগের দখলে ছিল ক্যাম্পাসে। এর পরবর্তীতে এখন কোনো রাজনৈতিক শক্তি এককভাবে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করার সেই সুযোগটা নেই, যার কারণে এখানে ক্যাম্পাসটা একটা আধিপত্য বিস্তারের ক্ষেত্র হয়ে উঠবে। এটা একটা যুদ্ধক্ষেত্রের মতো, যেটা হচ্ছে আমাদের হয়তো পূর্বের পরিস্থিতি থেকে আরও ভিন্নতর বা আরও খারাপ পরিস্থিতির দিকে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা যাতে পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য ডাকসু নির্বাচনটা হওয়া জরুরি। এটা না হলে হয়তো এদিকে আমরা রওনা করব। আরেকটা হচ্ছে আমরা যেটা চেয়েছিলাম যে আমাদের ক্যাম্পাসে গেস্ট রুম, গণরুমের যে ব্যাপারগুলো, এরপর হচ্ছে ক্যাম্পাসের লেজরভিত্তিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্যাম্পাসে যে ধরনের সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলো যেন আমাদের আবার পুনরায় সেই সমস্যা পতিত না হতে হয়, সেই জন্য আমাদের ডাকসুটা দরকার ছিল। ডাকসুটা যদি না হয়, দেখা যাবে যে হয়তো 1 বছর 2 বছর কিংবা হতে পারে যে আরেকবার ক্ষমতার পরিবর্তনের পরে ক্যাম্পাসে আবারও একটা আধিপত্য বিস্তারের একটা চেষ্টা হবে, যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটা শুধু আমি একক কোনো সংগঠনকে বলবো না, এখানে উদীয়মান সংগঠন, পূর্বের সংগঠন সহ নানান জনে এখানে আসলে এটা একটা স্বাভাবিক একটা জিনিস, যেখানে রাজনীতি আসে সেখানে রাজনীতি নিয়ে আধিপত্য বিস্তারের একটা হবেই। তো সেটা যে জিনিসটা হয়, সবচাইতে বেশি ভুক্তভোগী হয় আমাদের সাধারণ শিক্ষার্থীরা, এবং এই জায়গাটায় সাধারণ শিক্ষার্থীরা তাদের শিক্ষার অধিকার এবং হচ্ছে তাদের যে মৌলিক অধিকারগুলো, সেই অধিকারগুলো থেকে তারা বঞ্চিত হয়। একটা দেখা যায় যে রাজনৈতিক যে সংগঠনগুলোর বা রাজনৈতিক আধিপত্যের মধ্যে থেকে যে সময়গুলো কাটে, তারা দ্বিতীয় শ্রেণীর একটা নাগরিক হিসেবে বসবাস করে। তাদের নিজস্ব অধিকারগুলো, যেগুলো তারা ক্যাম্পাসে ভর্তি হওয়ার কারণে, একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কারণে এমনিতেই পাওয়ার কথা, সেই অধিকারগুলো তো তারা পাচ্ছেই না, বরং সেই অধিকারগুলো পাওয়ার জন্য আরেকজনের তাদের দাসত্ব করতে হচ্ছে বা কোনো সংগঠনের পিছনে তাকে ঘুরতে হচ্ছে। এই পরিস্থিতিগুলো যাতে না হয়, এই পরিস্থিতিগুলো হবে যদি আমরা ক্যাম্পাসে আমরা ডাকসু নির্বাচন কিংবা ছাত্র সংসদ নির্বাচনগুলো করতে না পারি। ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলে তো আপনি অবশ্যই নির্বাচন করবেন, সেক্ষেত্রে আপনি কি নির্দলীয়ভাবে নির্বাচন করবেন নাকি কোনো ছাত্র সংগঠনের ব্যানারে? আমি যদিও আমাদের স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, যেটা হচ্ছে নভেম্বরে গঠিত হয়েছে 5 আগস্টের পরে, খুব নবীন একটা সংগঠন, আমি সংগঠনের বর্তমান আহ্বায়ক হিসেবে থাকলেও আমি বর্তমানের
ক্যাম্পাস পরিস্থিতি, যদিও আমাদের একটা এমনিতেই লেজুর ভিত্তিক সংগঠন না, একটা সম্পূর্ণ স্বাধীন একটা সংগঠন, তারপরও আমরা চেষ্টা করছি যে একটা কোনো সাংগঠনিক প্যানেল না হয়ে আমরা একটা স্বতন্ত্র একটা প্যানেলে আমরা নির্বাচন করব এবং আমাদের সাধারণ শিক্ষার্থী সহ কিংবা যারা রাজনীতিতে জড়িত আছে ক্যাম্পাসের বিভিন্ন ধরনের আন্দোলনগুলোতে শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক আন্দোলন বা হচ্ছে ফেসিবাদ বিরোধী আন্দোলনগুলোতে যারা সক্রিয় ছিল জুলাইতে বা জুলাইয়ের আগে এবং এরপরও সক্রিয় যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা শক্তিশালী স্বতন্ত্র প্যানেল দাঁড় করানোর চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, যদি আপনি নির্বাচিত হন তাহলে কোন কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করবেন? নির্বাচিত হওয়া না হওয়া পুরোটাই হচ্ছে নির্বাচনের উপর নির্ভরশীল। ছাত্ররা আমাকে চায় কিনা বা যোগ্য মনে করে কিনা, উপযোগী মনে করে কিনা। যদি আমি হই সেক্ষেত্রে আমি হচ্ছে সমস্যাগুলো সমাধানকে অগ্রাধিকার দিব। সেই সমস্যাগুলো বলতে আমাদের ক্যাম্পাসে কিছু সিম্পল সমস্যা আছে যেগুলো আমরা কেন যেন সমস্যাগুলো সমাধান হয় না আমরা নিজেরাও বুঝি না, যেটা অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত প্রশাসনের। সেই জায়গাটা হয়তো আমরা প্রতিনিধি হিসাবে কিছু ভূমিকা রাখতে পারবো। যেমন সর্বপ্রথম হচ্ছে খাবারের মানের ব্যাপারটা। আমাদের হলগুলোর ক্যাফেটেরিয়া কিংবা বাইরের আর যে ক্যাফেটেরিয়াগুলো আছে সেখানে খাবারের মান খুবই খারাপের বলাই যায়, সেটার উন্নয়ন। তারপর হচ্ছে আমাদের কমন রুম ফ্যাসিলিটিস বৃদ্ধি করা, যেটা অনেকগুলো কমন রুমের সমস্যা, বিশেষত মেয়েদের কমন রুমগুলোতে অনেক ফ্যাসিলিটিস বৃদ্ধি করা দরকার, যেগুলো খুব সহজে করা যায়, সেটাও হচ্ছে না। তারপর আছে যে আমাদের ক্যাম্পাসের এখন আরও বড় একটা সমস্যা হচ্ছে নিরাপত্তার সমস্যা। ক্যাম্পাসের প্রচুর পরিমাণ ভাসমান দোকান, ভবঘুরে লোকজন, এটা তো আছেই। এর পাশাপাশি ক্যাম্পাসে হচ্ছে একটা পার্কের একটা অবস্থা বা পার্কের চেয়ে একটা বাজে অবস্থা ক্যাম্পাসে হয়ে থাকে। এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? হয়তো গাড়ি নিয়ন্ত্রণ, ক্যাম্পাসের ভিতরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণভাবে নানানভাবে করা দরকার। এরা একটা বিশাল কর্মযজ্ঞ, সেটা আমরা হয়তো আরও নির্বাচিত হলে সেটা আরও ভালোভাবে করতে পারবো, সেটা আমাদের থাকবে। তারপর আমার থাকবে হচ্ছে ক্যাম্পাসের ট্রান্সপোর্টেশনের একটু সমস্যা যেটা আছে। আমাদের মেয়েদের কিছু হল আছে ক্যাম্পাস থেকে একটু দূরে বাইরে, তাদের আসা যাওয়া একটা সমস্যা হয়ে যায়। এই জায়গায় ট্রান্সপোর্টেশনের সমস্যাটা দূর করা, শাটল বাস বা অন্য ধরনের ব্যবস্থা করা। তারপর হচ্ছে আমাদের রেজিস্টার বিল্ডিংয়ের কার্যক্রমের ডিজিটালাইজেশন, যেটা অলরেডি আমরা আমাদের সংগঠন থেকে একটা আবেদন করে রেখেছি বৃত্ত অ্যাপ নামে, যে অ্যাপের মাধ্যমে এটা হচ্ছে অনেকটা একটা ইয়ের মতো হবে আর কি। এই অ্যাপের মাধ্যমে হচ্ছে যাবতীয় যে কাজগুলো আছে রেজিস্টার বিল্ডিংয়ে সেগুলো আমরা একটা ইয়েতে নিয়ে আসতে পারবো। সেটা হতে পারে আপনার মার্কশিট উঠানো, আপনার সার্টিফিকেট উঠানো, রেজাল্ট শিট উঠানো, সবগুলোই কিংবা আবেদন, সব ব্যাপারগুলোই থাকবে। এটাকে অগ্রাধিকার ভিত্তি করা। তারপরে হচ্ছে আমাদের সেন্ট্রাল মসজিদের সংস্কার, একটা বড় কাজ যেটা হচ্ছে করা দরকার, সেটা করা। বিশেষত ওখানে মেয়েদের নামাজের জায়গাটা সংস্কার, টিএসসিতে ওয়াশরুমগুলো, মেয়েদের নামাজের জায়গা বা ছেলেদের নামাজের জায়গাগুলোর আশপাশে আরও কিছু সংস্কার দরকার, এই ব্যাপারগুলো। এবং হচ্ছে আমাদের গর্ভধারণের কারণে আমাদের মেয়েদের একটু সমস্যা হয়ে থাকে অ্যাটেন্ডেন্সের ব্যাপার, এই ব্যাপারটা যাতে একটা সুষ্ঠু সমাধান হয়, কিংবা মাতৃত্বকালীন ছুটির ব্যাপারে কিংবা তাদের যেভাবে ব্যাপারটা সুষ্ঠু সমাধান করা যায় এই ব্যাপারটা নিয়েও কাজ করব আমার প্রাথমিক টার্গেট। অর্থাৎ আমি হচ্ছে যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কাজ করছি, অনেকদিন যাবৎ কাজ করছি, হয়তো কোনোটা সফল হচ্ছে কোনোটা সফল হচ্ছি না, এই ব্যাপারগুলো যাতে একটা সমাপ্তিতে পৌঁছাতে পারি সেটাই আমাদের অগ্রাধিকার থাকবে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আপনার নির্বাচিত হওয়ার পরের কাজ। যদি আপনি নির্বাচিত না হন তাহলে ছাত্র সমাজের জন্য আপনি কি অবদান রেখে যেতে চান? এটাও সিম্পল, যে কাজগুলো আমি অলরেডি করে আসছি বিগত 5-6 বছর ধরে আমার ক্যাম্পাসে। এই ব্রাকশ হবে কি হবে না সেটাও তো জানতাম না, কিংবা ফেসিবাদের পতনটাও হবে এটাও তো দ্রুত হবে এটাও আমরা ধারণা ছিল না। ফলে আগ থেকেই যে কাজগুলো করছিলাম, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা, আমি নিজেও একজন শিক্ষার্থী হিসাবে আমি কি কি সমস্যাগুলো ফেস করি সেই ব্যাপারগুলো সমাধানের জন্য কাজ করা, যেটা আমি অলরেডি করছি। সেটা যিনি প্রতিনিধি নির্বাচিত হবেন তাকে আমি অবশ্যই হেল্প করব, তার সাথে যে মিলে যাতে পরামর্শ দিয়ে হোক কিংবা নিজে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা যাতে একটা সুন্দর সুশৃঙ্খল নিরাপত্তা সম্পূর্ণ একটা ক্যাম্পাস এবং পড়াশোনার উপযোগী। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রে দিন দিন পিছিয়ে যাচ্ছে আমাদের পরিবেশ, পড়াশোনার পরিবেশটা না থাকার কারণে কিংবা রাজনৈতিক পরিস্থিতির বিরূপ পরিস্থিতি থাকার কারণে। সেই জায়গাটা থেকে উত্তরণ করে কিভাবে একটা গবেষণা বান্ধব, শিক্ষার্থী অভিভাবক বান্ধব একটা ক্যাম্পাস গড়ে তোলা যায়, সেই লক্ষ্যে নির্বাচিত প্রতিনিধিদেরকে এবং প্রশাসনকে সহযোগিতা করা, এটা আমার নির্বাচিত হলেও করব, না হলেও এটা করবো ইনশাআল্লাহ। আবারও আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত অনেক আলাপ দরকার, কোনো একদিন সময় দিলে আবারও আপনার সাথে আলাপ হবে। সেই সময় পর্যন্ত আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এভাবে ডাকার জন্য এবং গুরুত্বপূর্ণ কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি, ভালো থাকবেন। দর্শকদেরকেও যারা দেখছেন বা দেখবেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।